আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আর মদিনাতে থাকবো না, দুনিয়াতে আর কোনোদিন আমি আজানও দিব না, আমি চলে যাইতেছি, আর কোনোদিন আমি আজান দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রোজায় আর কোনোদিন আমি দেখবো না, কারণ আপনার রোজা যদি আমি দেখি আমার কলিজা ফেটে যায়, কলিজার মধ্যে আগুন লেগে যায়, আমি আর আসবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজির বিরহের বেদনা, তিনি শেষ পর্যন্ত এই বেদনায় নবীজি নাই দুনিয়াতে, নবীজির ভালোবাসার বেদনায় শেষ পর্যন্ত এই আকাঙ্ক্ষা নিয়ে কলিজা ফেটে মারা গেছে। এমন একজন সাহাবী ছিলেন, এত ভালোবাসতেন নবীজিকে, কিন্তু আপনি আমি কপালপুরা মুসলমান, নবীজিকে আপনি আমি ভালোবাসতে পারি না, নবীর আখলাক আপনি আমি সত্য করতে পারি না, নবীর বিরুদ্ধে আপনি আমি গালি দিই। এক ইহুদি যদি শাস্ত্রের দোকানে বসে যদি গালি দেয়, নবীদের সুন্নত নিয়ে কটূক্তি করে, তাহলে আপনি আমি তার বিরুদ্ধে লাগবো দূরের কথা, আপনি আমি তার সাথে একটু তাল মিলাই। আরে আসলে তো নবীদের এটা কেন আবার সুন্নত, কেন আবার দস্তরখানা দিচ্ছে খানা খাইতে হয়, কেন বলছে এটা? এটা ইহুদিদের কালচার। আপনি আমি তাল মিলাই, আপনি আমি তাল মিলাই এই ইহুদির সাথে। কিন্তু আপনি আমার উচিত ছিল কোন কুলাঙ্গার যদি আমার নবীকে নিয়ে কোন কটূক্তি করে, তার বিরুদ্ধে আমার জীবন চলে যাবে না থাকবে, এই চিন্তা করার কোনো প্রয়োজন নাই, এই চিন্তা করার কোনো টাইমও ছিল না। আগে তার কল্লা কাটা, আগে তার কি কাটা, কল্লা কাটা ছিল। কিন্তু আপনি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না বিদায়, নবীজির চেহারা আপনি আমি নবীজিকে কি যেভাবে ভালোবাসার দরকার, সাহাবীরা যেরকম ভালোবাসতো সেরকম ভালোবাসতে পারি না বিদায় আপনি আমি তার সাথে তাল মিলাই, নবীজির সুন্নত মানতে পারি না, নবীজিকে নেতা বানাইতে পারি না, জয় বাংলার স্লোগান টিকে দিতে পারি, মাথার চুল কাটি মেশিনের মতো। কিন্তু আপনি আমি কোনোদিন বাজারে গিয়ে বলছি যে ভাই আজকে আমাকে নেইমারের চুল কাইটা দেন না, মেসির চুল কাইটা দেন না, কোনো নায়কের চুল কাইটা দেন না, কোনো গায়কের চুল কাইটা দেন না, আজকে আমাকে সবচাইতে দুনিয়ার মধ্যে সবচাইতে যে বড় নায়ক, দুনিয়ার মধ্যে সবচাইতে যে বড় নেতা, যাকে না পাঠাইলে দুনিয়ার কোনো কিছু হইতো না, এই নেতার কাটিয়ে আপনি আমাকে চুল কাইটা দেন। হে দোকানওয়ালা ভাই, আপনি আমাকে এভাবে চুল কাইটা দেন। কোনোদিন বলছি নাকি আপনি আমি বলছি? কোনোদিন বলি না। তাহলে আপনি আমি কিসের মুসলমান? কিভাবে আপনি আমি দাবি করেন মুসলমান? আশ্চর্যের ব্যাপার। লজ্জা লাগে না আপনাদের? নবীর উম্মত হিসেবে দাবি করি আপনি আমি। আপনাদেরকে অনুরোধ করে বলি ভাই, আপনাদেরকে অনুরোধ করি বাবা, নবীকে মহব্বত করেন, নবীকে যেভাবে ভালোবাসার দরকার সেভাবে ভালোবাসেন। আপনি আমার স্ত্রী বেপরদায় ঘোরাফেরা করে আপনি আমি কিছু বলি না, দায়ুস কাকে বলা হয়? দায়ুস ব্যক্তি ওই দিন জাহান্নামে যাবে। দায়ুস কাকে বলা হয়? আপনি আমার স্ত্রী বেপরদায় চলাফেরা করে, আমি টাকা অবস্থায় আপনি আমি কি করি, আমি টাকা অবস্থায় আমার স্ত্রী, আমার মেয়ে, যুবতী মেয়ে মার্কেটে গিয়া দোকানে গিয়া হাইরা বাজার করে, আপনি আমি টাকা অবস্থা, আপনি আমি এখন বর্তমানে বুঝে যাইতেছে আপনি আমি বউ হয়েছি, আর আমাদের বউ আনেছে কি জামাই, তারা পুরুষ হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার কথার দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আরে ভাই কষ্ট পাওয়ার কোন কথা না, কারণ নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা, সাহাবীরা কিরকম ভালোবাসতেন, সাহাবীরা কিরকম ভাবে নবীকে ভালোবাসতেন, কিন্তু আপনি আমি ভালোবাসতে পারি না। নবীজির হাদিস অনুযায়ী তো এটাই বোঝা যায়, নবীজির হাদিসকে বিশ্বাস করেন, নবীজির হাদিস যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি আমি এখনো মুমিন হতে পারলাম না। যেভাবে মুমিন হওয়ার দরকার সেই হাদিস অনুযায়ী যেভাবে চললে মুমিন হতে পারবো, আজকে থেকে সেভাবে চলার চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ আল্লাহকে দুই হাত তুলে দেখায় যে আল্লাহ এতদিন পর্যন্ত যত অপরাধী করি না কেন, নবীকে মহব্বত করতে পারলাম না, নবীকে মহব্বত করতে পারলাম না, নবীর যেভাবে চলা দরকার সেভাবে আমরা চলতে পারলাম না। আল্লাহ আমরা ভুল করছি, শয়তানের দুকায় পড়িয়া ভুল করে ফেলছি। আজকে থেকে আর কোনোদিন নবীকে কষ্ট দিব না, নবী সাহাবীরা যেভাবে চলাফেরা করছেন সেই আদর্শ অনুযায়ী চলাফেরার চেষ্টা করব। আমার স্ত্রীকে আজকে থেকে আর মার্কেটে যাইতে দিব না, আমার স্ত্রীকে পর্দার সাথে রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে কথা বলছি আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আপনি আমার সবাইকে যেন
সমস্ত কাজের মধ্যে নবীজির আখলাক, নবীজির সুন্নত গুলাকে আপনি আমি খাটাইতে পারি, নবীজির সুন্নত গুলাকে আপনি আমি যাতে চর্চা করতে পারি, সর্ব অবস্থায় খানা খাইতে গেলে, চলতে গেলে, বাথরুম করতে গেলে, ইস্তিনজা করতে গেলে, ঘুমাইতে গেলে, সর্ব অবস্থায় যেন নবীর সুন্নতকে অনুসরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Tuh, tuh, tuh. Ah, coba. Isi. Up, gue love.